কাগজ কলম আছে কারো কাছে? জি আছে আচ্ছা, কাগজ কলম। কাগজ কলম যদি থাকে, দ্যার ইজ এ থ্রি টাইপ অফ রিসোর্স। সবসময় আমরা মনে রাখবো কি তিন ধরনের রিসোর্স হবে আমাদের, এমএস প্রজেক্টে বলি আর পি6 বলি। আচ্ছা, লিখেন, আমি দেখি হেল্প করতে পারি কিনা। স্ক্রিন দেখা যায় তো ভাই? জি জি দেখা যায়। কয় ধরনের রিসোর্স আছে? তিন ধরনের। না না, দেখে একজন, আমি যে টেবিলের মধ্যে যা লেখা আছে, হ্যাঁ, এটা আগে পড়েন। জি পড়ে আমার বাংলায় বুঝায় বলবেন যে এটা কি বলছে, বাংলায় বলবেন। ভাই একটা হচ্ছে ওয়ার্ক যেটা আছে ওটার সাথে আপনার লেবার সম্পর্ক, এবং এটা হচ্ছে টাইম বেসড রিসোর্স আর কি, টাইম বেসড রিসোর্স। ওকে। আর আরেকটা হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার ইউনিট বেসড রিসোর্স। আর কস্টটা হচ্ছে নন লেবার বা এক্সপেন্স আর কি, যেটা ভেরিয়েবল হতে পারে এরকম মনে হয়। ভেরি গুড। ওকে, রান। এখন এই যদি তিন ধরনের হয়ে থাকে, আচ্ছা, ওয়ার্কের একটা উদাহরণ দেন, লেবার টেবার বাদ দিয়ে। ওয়ার্কের উদাহরণ হচ্ছে আপনার মানে যে কোনো ধরনের ইয়েগুলো আর কি, আমরা যে কাজগুলো করি, যেমন এখানে ইঞ্জিনিয়ার হইতে পারে, লেবারও হইতে পারে, এগুলা যেহেতু টাইম বেসড বলা আছে তো, পার আওয়ার পার ডে, তার মানে মানে যারা দৈনিক কাজ করে বা মান্থলি কাজ করে, মানে ওই রিলেটেড কিছু হইতে পারে আর কি ওয়ার্কের জন্য। যেমন হচ্ছে, আমি একটা ইকুইপমেন্ট ভাড়া নিচ্ছি, তাকে আমি পে জি করি কি হিসাবে? আওয়ার হিসাবে। 240 ঘন্টা, 240 ঘন্টার উপরে যে করে ওভারটাইম, তাই না? তাহলে এটা হচ্ছে তখন ওয়ার্ক। বুঝতে পারছো কথাটা? কারণ যে কোনো কিছু আমি কস্টিং হিসাব করব, যে ওই কস্টিংটা আমি কি হিসাবে দিচ্ছি। বুলডোজার মনে করো, অথবা পেল অর্ডার, আমি 6টা পেল অর্ডার কিনছি, এটা ইউনিট হিসাব, তখন এটা কস্টের ভিতরে আসবে অথবা ম্যাটেরিয়ালের ভিতরে আসবে। আনফর্চুনেটলি এমএস প্রজেক্টের ভিতর ইকুইপমেন্টের আলাদা করে কোনো ঘর নাই, এই জন্য ইকুইপমেন্টটা যাবে কোথায়? ওয়ার্কের ভিতরে। ওকে। জি রেকর্ড কি করা আছে? রেকর্ড। হ্যাঁ, রেকর্ড দিচ্ছি, রেকর্ড দিচ্ছি ভাই। আচ্ছা, এমএস প্রজেক্টে তো রিসোর্স দেখালে আমার সর্বোচ্চ 10 মিনিট লাগবে, 10 মিনিটের মধ্যে রিসোর্স দেখা শেষ করে দিতে পারবো, ওটা ইস্যু না। ইস্যু হচ্ছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে হবে। যেমন রিসোর্সে কেউ একজন আমার একটু বলেন যে ওয়ার্কের ভিতরে লেবার ফান্ডামেন্টালি আমরা 5 ধরনের না 6 ধরনের, মানে কয় ধরনের বা 2 ধরনের, বা আমরা কয় ধরনের সাধারণত লেবার ইউজ করি? বুঝতে পারছি আমার কোশ্চেনটা? জি বুঝতে পারছি ভাই। বলেন। আচ্ছা, আরো সহজ করে দিও। বেসিক কাজ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। নাম্বার 1 সেটা হচ্ছে শাটার ওয়ার্ক, সরি, রিভার ওয়ার্ক, শাটার ওয়ার্ক আর কংক্রিটিং। কয়টা কাজ? আমার সাথে সাথে একটু রেসপন্স করেন, সহজ হবে। বেসিক্যালি আমরা কাজ ধরবো ফার্স্টে তিনটা। জি জি হ্যাঁ। একটা হচ্ছে জি রিভার ওয়ার্ক, নাম্বার 2 শাটার ওয়ার্ক, শাটার ওয়ার্ক, এবং নাম্বার নাম্বার 3 হচ্ছে 3 হচ্ছে কনক্রিটিং। কংক্রিটিং। এবার রিভার ওয়ার্কের জন্য আমি 2 ধরনের ওয়ার্কার নিব। রিভারের জন্য আমি কয় ধরনের নিব? 2 ধরনের। কি কি? সেটা হচ্ছে, একটা হচ্ছে বারবেন্ডার আর একটা হচ্ছে স্টিল ফিক্সার। এটা কি নিছি? বারবেন্ডার, আর একটা নিছি স্টিল পারবেন। ফিক্সার।
বুঝছো? জি জি এরপর কি আছে? ফর্মওয়ার্ক। ফর্মওয়ার্কের জি জন্য নিব হচ্ছে কার্পেন্টার। ফর্মের জন্য কি নেব? কার্পেন্টার আর সাথে একটা হেল্পার, বা হেল্পার দেওয়ার দরকার নেই, আপনি এখানে দিবেন হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার। কি দেব? সেমি স্কিল। ওয়ার্কার। ওকে। এখন কখনো কখনো এই শাটার ওয়ার্কের জন্য আমার স্ক্যার ফোল্ডিং এর প্রয়োজন হবে। বুঝতে পারছি কথা? তাহলে জি যখন জি আমার যদি আমার স্ক্যার ফোল্ডিং এর প্রয়োজন হয়, তাহলে স্ক্যার ফোল্ডিং তো একটা কাজ হিসেবে যদি আসে এখানে এন্ট্রি হয়, তাহলে এটার জন্য আমার স্ক্যার ফোল্ডার লাগবে। বুঝতে পারছে? কিন্তু এটা কি জি সব সময় না, সব সময় না। জি ওকে। জি আচ্ছা, তারপরে কি আছে? 3 নম্বর কাজ কি? কনক্রিটিং। কনক্রিটিংয়ের জন্য কি লাগবে? মেশন। কনক্রিটিং মেশন লাগবে, তারপরে সেমি স্কিল লেবার লাগবে। এখানে কি করব? দুই ধরনের। এখানে মেশন দেবো মনে করেন 4টা। ওকে। 4টার সাথে 8টা দেবো জি হেল্পার। বুঝতে পারছি? ভাই এটা কি হেল্পার হেল্পার হবে এটা, নাকি সেমি স্কিল দিব আমরা এটা? না, আমি বলতেছি কাহিনী আছে, কাহিনীটা পরে বলতেছি। জি আগে আপাতত আপনি হেল্পার লিখেন। জি এর বাইরে আরো মেজর দুটো ওয়ার্ক আছে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, যেটার জন্য আমার কি লাগবে? ইলেকট্রিশিয়ান লাগবে। ওকে। জি আর হচ্ছে প্লাম্বিং ওয়ার্ক, এটার জন্য বা স্যানিটারি ওয়ার্ক, এটার জন্য আমার কি লাগবে? প্লাম্বার লাগবে। প্লাম্বার লাগবে। জি ইলেকট্রিশিয়ানের সাথে সেমি স্কিল দেন, আর প্লাম্বারের সাথে সেমি স্কিল দেন। ওকে। জি জি আর টাইলসের সাথে টাইলসের একটা মিস্ত্রির সাথে 2টা বা 3টা করে ইয়ে দিয়ে দেন, হেল্পার দিয়ে দেন। টাইলস। হুম। বুঝলেন? জি কারণ আপনি আমরা বলতে পারেন যে ভাই এত এত ভাগ করতেছেন কেন আপনি? জি অনেকগুলো তো ক্রাইটেরিয়া হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে। একটু 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 ওয়েট করেন। একটু অশিক্ষিত লোকের সাথে কাজ করা বুঝছেন ঝামেলা আছে। ওরে বলেন বেজলাইনের স্টার্ট আর বেজলাইনের ফিনিশ না দেখা বললাম। হুম এখন শুনতে পাইতেছেন? জি জি না ভাই, আমি অন্য একজনের সাথে কথা বলতেছিলাম। আচ্ছা, কি জানি দেখাবো। আচ্ছা, আপনি বলতে পারেন যে এই যে হেল্পার ভাগ করছি, তারপরে স্কিল ভাগ করছি, সেমি স্কিল ভাগ করছি, তাই না? ইলেকট্রিশিয়ানের সাথে যেমন দিছি স্কিল, স্কিল দিয়ে দিছি 2জন। জি আবার ওইদিকে মেশনের সাথে দিছি হেল্পার। কারণটাকে কারণটা হচ্ছে, জি যদি সব আপনি এক হেল্পার, ভাই একটু দাম, একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমি তো আগেই বললাম যে অশিক্ষিত লোকজনের সাথে কাজ করা আসলে মুশকিল। ওরে বলেন বেজলাইন স্টার্ট ফিনিশ কেন ও দেখতেছে? ওরা দেখবে হচ্ছে স্টার্ট আর ফিনিশ। বেজলাইন স্টার্ট ফিনিশ আমি পরে চেঞ্জ করবো, ওটা হচ্ছে আফটার ওর অ্যাপ্রুভালের পরে। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কেন এগুলো করছি, তার কারণ হচ্ছে যদি অ্যাট এ টাইমে মেশনের কাজ চলে, ইলেকট্রিকের কাজ চলে, এবং আমি সব জায়গায় যদি হেল্পার দিই, তাহলে প্রবলেমটা কী হবে? আমার দেখাবে একটা এপ্রিল মান্থে বা মে মান্থে বা জুলাই মাসে, হ্যাঁ, কোনো একটা সময় আমার হিউজ অ্যামাউন্টে হেল্পার লাগতেছে। বুঝতে পারছি? এর জন্য আমি ডিসক্রিট করে করে যদি একসাথে 30 জন না দেখা, আমি দেখাবো সেমি স্কেলে 10 জন লাগতেছে, স্কেলে 10 জন লাগতেছে। আর আপনি বলতে ভাই এইগুলোর কাহিনীটা কি? এটা হচ্ছে রিসোর্স ইউজেস প্ল্যান বলে এটা। এটা হচ্ছে রিসোর্স ইউজেস প্ল্যান, এটা দেখবো আমরা ইনশাআল্লাহ আজকে সামনে। হ্যাঁ, তো এইখানে
আচ্ছা এখানে রিসোর্সেস প্ল্যান আছে দেখি আরেকটা হচ্ছে লোড রিপোর্ট আচ্ছা এখানে কি স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা এখানে ডিফর্ম বার যেটা পিডব্লিউডি অনুযায়ী এটাকে বলে ডিফর্ম বার মানে রড রড তাহলে টোটাল কতটুকু লাগতেছে পুরো প্রজেক্টে 113 টন। 113 টন ঠিক আছে ফর্ম ওয়ার্ক লাগতেছে কতটুকু 1207 স্কয়ার মিটার কার্পেট আচ্ছা এবার আসি মনে করেন কার্পেন্টার স্কিল ওয়ার্কার স্টিল ফিক্সার হ্যাঁ স্টিল ফিক্সার আমার ওই সপ্তাহে 2.5 জন মানে হিসাবে 3 জন হইলে আমার চলে যেতেছে পরের সপ্তাহে এটা সপ্তাহ অনুযায়ী ভাগ করা হ্যাঁ মে মাসের 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত 7 দিন তাহলে কোন মাসে আমার কি পরিমাণ লাগতেছে আমরা কি এটা বুঝতে পারছি ব্যাপারটা কোন সপ্তাহে আমার কি পরিমাণ বারবেন্ডার লাগতেছে বা রিভার ফিক্সার লাগতেছে এখন আমি যদি এই হেল্পার সেমি স্কিল আবার স্কিল সব যদি এক করে দিতাম তাহলে হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার হতো তখন কনসালটেন্ট দেখা যেত আপনারা দিত এটার প্রেশার যে তুমি এই কাজ লাগুক না লাগুক লেবার সাথে এতগুলো লোকের একসাথে হাজির করো ওকে আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই, বল বল ভাই মানে কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে ডিউরেশন যেটা দেই, যেমন আমার একটা কাজ কখন শেষ হবে, মানে ওই ডিউরেশনটা ভাই আমরা কিভাবে এটা বের করে নিই, মানে কিসের বেসিসে দেই এটা, এটার জন্য কি কোনো স্ট্যান্ডার্ড আছে নাকি ভাই? একবার বল জি মানে যেমন ভাই আমার যেমন আমি স্টিলের কাজ মানে কনক্রিটের কাজ করব, হুম তাই এই ক্ষেত্রে আমি যে আমার কনক্রিটের টোটালি কাজ করতে কত সময় লাগবে আমরা তো একটা ডিউরেশন দিয়ে রাখি যে এতদিন বা এতদিন লাগতে পারে হুম কনক্রিট করার জন্য, পরে না আমরা এগুলো বিভিন্ন সাব কম্পোনেন্টে ভাগ করে নেই, কিন্তু এই যে আমরা যে ডিউরেশনটা দিচ্ছি মানে এটা কিসের বেসিসে দিচ্ছি, আসলে কি এটাকে কোনো এটাকে কি এক্সপেরিয়েন্সের বলে ভিত্তিতে নাকি হুম কোনো? আর জি এটা বাইর করা অনেকগুলো তরিকা আছে হ্যাঁ জি জি এটা একটু কনফিউশন ছিলাম একটু আর একটু কি। একটু একটু আচ্ছা তরিকা যেটা এটাকে বলা হচ্ছে প্রোডাক্টিভিটি ওকে যে কি পরিমাণ এই পরিমাণ রডের জন্য রড ফিক্স করার জন্য আমার কি পরিমাণ লোক লাগবে তাই না আপনি যেটা জানতে চাচ্ছেন এটার ফর্মুলাটা কি জি হ্যাঁ ফর্মুলাটা হচ্ছে কয়েকটা আছে একটা হচ্ছে হিস্ট্রিক্যাল ডাটা অ্যানালাইসিস বা আপনি যেটা বলেন এক্সপিরিয়েন্স থেকে এটা বোঝা যে কুয়ালালামপুর এয়ারপোর্ট হয়েছে কুয়ালালামপুর এয়ারপোর্টে 6,000 টন রড লাগছে বা 6 লাখ টন রড লাগছে 6 লাখ টন রডের জন্য আবার এতগুলো ওয়ার্কার লাগছে বাংলাদেশে এখানে লাগবে 3 লাখ টন তাহলে এটার হাফ লাগবে এটা হচ্ছে হিস্ট্রিক্যাল ডাটা অ্যানালাইসিস নাম্বার 2 হয়তো যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা ওই কাজটাকে একদম ছোট ছোট ভাগ করব ব্রেকডাউন করব জি সেখান থেকে আমি একটা ক্যালকুলেশন করতে পারি অথবা আরেকটা যেটা করতে পারি আমি ভাইস ভার্সা ক্যালকুলেশন করতে পারি বটম টু টপ ক্যালকুলেশন করতে পারি যে আসলে একটা ওয়ার্কার সারাদিনে কত পরিমাণ পারে তাহলে ওই কিক নিয়ম অনুযায়ী এত 1000 টনের জন্য কি পরিমাণ ওয়ার্কার লাগবে ওকে আর সেই ক্ষেত্রে এটা কি জি সেই ক্ষেত্রে আমার প্রিফারেন্স হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন ক্যালকুলেশন করব অবশ্যই পিডব্লিউডি রেট শিডিউল দিয়ে ক্যালকুলেশন করব যেমন পিডব্লিউডি রেট পিডব্লিউডি না আইটেম নাম্বার 2.1 আর্থ ওয়ার্ক এক্সকাভেশন অফ ট্যাঙ্ক এন্ড এনি ডাইমেনশন এখানে বলা আছে ফর 1000 সিএফটি 1000 সিএফটি আর্থ এক্সকাভেশনের জন্য অর্ডিনারি লেবার বা মজদুর কয়টা লাগবে 12.5টা সর্দার লেবার সর্দার কয়টা লাগবে হাফ পিস বুঝতে পারছি কথা তা এখানে আপনি লেবার হিসাব পাইছেন জি 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 হ্যাঁ এমন কোনো আইটেম নাই
এমন কোনো আইটেম নাই যেটা আপনি পিডব্লিউডি রেট শিডিউলে পাবেন না। ভাই এইটা একটু আমাদেরকে শেয়ার করে দিলে আচ্ছা মনে হয় গেল ভালো হয় নাম্বার এই ওয়ান, ইয়াটা। নাম্বার ওয়ান গেছে এটা, নাম্বার টু আসি। নাম্বার টু, এখানে একজন একটা অ্যানালাইসিস আছে, এটা একজন ব্যক্তিগত আপনার আমার মতো প্ল্যানিং ইঞ্জিনিয়ার তার করা, ঠিক আছে, এটা আপনি চাইলে দেখতে পারেন। গেল নাম্বার টু। নাম্বার থ্রিতে আসি, এটা হচ্ছে ইজিপ্টের একজনের করা। আমি মাঝে মধ্যে এখান থেকে হেল্প নিই, মাঝে মধ্যে আমি এখান থেকে হেল্প নিই, আমি এটা বের করছি। সেটা হচ্ছে সহজ কি দেখায়, মেশনারি, দেখি মেশনারিতে আসি, বা টাইলস আসি, সহজ আছে বোঝা যাবে। সেটা হচ্ছে ফ্লোর টাইলস 40x40 যদি হয় বেডরুমের জন্য, একটা মেশন একটা হেল্পার সারাদিনে 22 থেকে 25 স্কোয়ার মিটার কাজ করতে পারে, ঠিক আছে। এটা এক্সেল ফাইল আছে, এটাও দেখতে জি পারেন। জি হ্যাঁ আর বুঝতে আমি যখন ডিসিআরপি তে ছিলাম 2000 কক্সবাজারে ছিলাম, ঠিক আছে, তখন আমরা আবার আইএস ফলো করতাম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আমার কাছে খুব ভালো লাগে, ওটা অনেক বেশি ডিটেইলস। মাঝে মধ্যে মাউসও কাজ করে না, কি যে অবস্থা। এই যে এটা আইএস 72721 মনে হয়। এটা এই সব কিছু আপনাদের অন ক্লাসে যাবেন, ওই যে গুগল ড্রাইভটা দিছি আইএস 72721, হ্যাঁ জি জি ওইখানে যা প্রোডাক্টিভিটি নামে একটা ফাইল আছে, ওই ফাইলের ভিতরে এটা পাবেন। ওইখানে কি সবগুলো আছে ভাই এই নাকি যে আমি যা একটু আর বলছি একটু সবগুলো আছে, যে চার পাঁচটা বলছে, চারটা বলছে, এই চারটে সবটাই আছে, ঠিক আছে। আপনার যেটা সুবিধা আচ্ছা ঠিক আছে জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই আমার জাস্ট 30 সেকেন্ড টাইম একটু হোল্ড করেন, আপনাদের সামনে আমি একটা কাজ করতেছি, একটা গাদার সাথে কাজ করতেছি, চাইনিজ একটা। ওর একটা রিপ্লাই দেওয়া লাগবে, মাউসটা কোথায়, এটা তো নষ্ট মনে হয়। বলুন ভাই। আচ্ছা তাহলে মোটামুটি প্রোডাক্টিভিটি সম্পর্কে জানা হলো। আচ্ছা প্রোডাক্টিভিটির ক্ষেত্রে ও যে যায় লঙ্কা সে হয় রাবণ, এটা শুনছেন কেউ? এই ধরনের কোনো প্রবাদ শুনছেন সাদ্দাম ভাই, শামীম ভাই বা সাইদুর ভাই? না ভাই আজকে শুনলাম আপনার কাছ থেকে। আচ্ছা একটা প্রবাদ আছে, যে যায় লঙ্কা সে হয় রাবণ। হ্যাঁ অনেক সময় কি চেয়ারের দোষ থাকে, অনেক সময় চেয়ারের দোষ মানে বুঝতে পারছে যে ওই চেয়ারে বসে সেই কাম করে,
তো ব্যাপারটা হচ্ছে কনসালটেন্টের কাজ হচ্ছে আপনার ভুল ধরা। আমি যখন এয়ারপোর্টে রয়েছি আমি দেখতেছি আমার 700 ওয়ার্কার হলে হওয়া যায়, কনসালটেন্ট হওয়ার আছে আমার পেশাতে আমার কাছে না তোমার 800 ওয়ার্কার লাগবে। তা এই ওয়ার্কারের আরেকটা ক্যালকুলেশন যেটা, এই যে কী পরিমাণ ওয়ার্কার লাগবে, কী পরিমাণ রিসোর্স লাগবে, এটা বাইর করা আরেকটা তরিকা আছে, সেটাকে কী বলে, সেটাকে বলে হচ্ছে মাইক্রো শিডিউল। সেটাকে কী বলে, রেসপন্স করেন একটু। মাইক্রো শিডিউল। মাইক্রো শিডিউল। জি। মাইক্রো শিডিউলের অপর নাম হচ্ছে লেভেল 6 শিডিউল। মাইক্রো শিডিউল আরেকটা কি নাম আছে, লেভেল 6 শিডিউল। লেভেল 6। আচ্ছা, এটা কোথায় আছে বলো? ওইখান থেকে আমরা চাইলে ম্যান পাওয়ার ক্যালকুলেশন বের করতে পারি যে কি পরিমাণ আমার ম্যান পাওয়ার প্রয়োজন। ভাই এগুলা কি মানে আমরা যখন ডিউরেশন গুলো দেই এগুলা কি মোটামুটি কি ভাই ওকে থাকে নাকি আবার ভেরিয়েশন আসে না, এগুলাতে? ভেরিয়েশন হতে পারে। এটা আপনার শুনে যখন সেফটি হার্নেস, হ্যাঁ, বা সেফটি শু, হেলমেট পরে যখন কাজ করে নর্মালি 30% তোর প্রোডাক্টিভিটি লেস হয়ে যায়। অনেক অনেক কিছু আছে, কনসিডারেশনের বিষয় আছে এখানে। আর আপনার সব ওয়ার্কারও যে মনে করেন এক্সপার্ট হবে ব্যাপারটা তাও না। অন টাইম কাজ করবে বা সবাই আবার কাজ ঠিক মতো করবে তাও তো না পারে, এগুলো তো না, না, মেনটেন করা অনেক না। ক্ষেত্রে ইয়া হয়। হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু কি দেখাবো, সহজ কিছু দেখাই। আচ্ছা, এইখানে জোন CB8 এটা হচ্ছে এয়ারপোর্টের ইয়ে দেখাইতেছে আর কি। এয়ারপোর্টে এই জি। CB8 আপনি একটু খেয়াল করেন, প্রথমে কি কাজ আছে, ওয়াটার প্রুফিং কাজ, এটা তো আমরা করবো না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে থার্ড পার্টি করবে। তারপরে কাজ কি আছে, পাইল ক্যাপ উইথ ডপ প্যানেল। স্ল্যাবটা হ্যাঁ, এটা আমরা করবো না। আমরা সাপোজ এটা তো ইয়ের কাজ আছে, এটা একটু ডিটেল দেখা দিই। এই যেখানে মনে করেন কলাম আছে দুটো। আচ্ছা, কলাম একই কলাম, হ্যাঁ, বা এইখানে এই একই কলাম, এই এরিয়াতে শুধু কলাম আছে, অন্য সব কাজ আমার ডপ প্যানেল সব মানুষের, এটা শুধু কলাম বাকি আছে। আচ্ছা, এখানে কলাম তো একই, 4টাই কলাম, কিন্তু আমি কেন 3বার লিখছি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভাই বলুন। আমি দেখতে পাচ্ছি না, আসলে ট্রেনে আছে তো, অর্ধেক কথা আসতেছে অর্ধেক কথা পাচ্ছি না নেটওয়ার্কের প্রবলেমের কারণে। ভাই এটা তো এটা তো চারটা লেখার কারণ হচ্ছে আমার টাইমটা তো দেরি করবে না এখানে, না, চারটা ধর এখানে এক সময়ে করা যাবে না। না না, এটা হচ্ছে এটা কলামের এই 4টা কলাম প্রথমে স্কাফোল্ডিং করবে। এটা যে চারটা ওই যে ইয়েগুলোর কাজ হবে। আচ্ছা, তারপরে কি বারবেন্ডার কি করবে, রড বাঁধবে, তারপরে জি কার্পেন্টার শাটা লাগাবে। ক্লিয়ার? জি জি হ্যাঁ। আর তারপরে হবে আবার কলাম, এই 4টা কলাম একদিনে কাস্টিং হবে, মেশিন দিবে। কাস্টিং জি। তারপর কি আবার ডিশাটার করব, এটার জন্য আবার কার্পেন্টার লাগবে। এখন দেখেন আমি কিভাবে ক্যালকুলেশনটা করলাম, যে এই 4টা কলাম 30 এপ্রিল থেকে 3 এপ্রিল, 30 মার্চ থেকে 3 এপ্রিল, এই কয়দিন যে স্কাফোল্ড করবে আমার কয়জন করে লাগবে, স্ক্রিন দেখা যায় জি কয়জন করে লাগবে? একটু মোবাইলে দেখি তো একটু কম দেখা যায়। এখন দেখা যায় জি জি হ্যাঁ। কয়জন? আটজন করে হচ্ছে ইয়াতে স্ক্যাফোল্ডার, আর রিবারে হচ্ছে 16 জন করে, কার্পেন্টারে 12 জন করে। ওকে, ঠিক আছে। জি মেশনে 15 জন। 15 জন। ওকে, ডি শাটারিং এ তো কোনো কিছু উল্লেখ করা নাই, ডি শাটারিং যেটা ওটাতে তো লোক লাগবে না। এই যে আমি জুম করছিলাম তো এই জন্য ওইটা ছোট হয়ে গেছিল, ও স্যার বড় হয়ে গেছিল, ওই পাশটা বুঝছে। তাহলে আমার এখানে কথা বলেন, এইখানে জি আমি টোটাল কি ধরনের লোক আছে, বারবেন্ডার আছে, স্কাফোল্ডার আছে, মেশিন টিম আছে, জেনারেল কার্পেন্টার, ব্যাকফিলিং ওয়ার্কার, টেকনিশিয়ান। ওকে, এর বাইরে আপনি কিন্তু চাইলেও এই ঘরে কিন্তু এন্ট্রি দিতে পারবেন না। এই দিলাম এন্ট্রি, সে কিন্তু নিবে না, বলতেছে কি ইরোর, বুঝতে পারছি। তাহলে আমার এখানে একটা ড্রপ প্যানেল করা আছে, এখান থেকে আপনি নিতে পারবেন। ওকে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে
এই এই এপ্রিলের 6 তারিখে আমি দেখতেছি আমার 16 জন বারবেন্ডার লাগতেছে এবং সাথে 12 জন কার্পেন্টার লাগতেছে। ক্লিয়ার? জি আচ্ছা, এবার আমি মাসের শেষে যাব। এভাবে তো আমার বিভিন্ন জোনে কাজ চলতেছে, তাই না? জি আমি একদম মাসের শেষে চলে আসলাম। এখন আমাকে একটু বলেন, এপ্রিলের 6 তারিখে আমার মানে বারবেন্ডার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না কেন জানি। আচ্ছা, আপনি যদি স্ক্রিন দেখতে না পান, স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন শরণ ভাই? আপনি শুধু একটা কাজ করেন, হুম আপনি জাস্ট লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন। লিভ নিয়ে জয়েন করেন, দেখেন পারবেন। অনেক সময় নেটওয়ার্কের কারণে বা ওদের টেকনিক্যাল কারণে জন্য সমস্যা হয়। এখন দেখা যায়? দেখা যায় তো। ছবি পাঠাইছেন, ছবিটা পাঠান, ওই ছবিটা পাঠান দাদা। জি জি দেখা যায় এখন। হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাইছি, ছবিটা পাঠান। হ্যাঁ, তাহলে আমার ওই দিন এই 6 তারিখে টোটাল বারবেন্ডার কত লাগতেছে? 279 জন, স্ক্যাফোল্ডার 101 জন। 279 জন। হ্যাঁ, তাহলে আমার এই এপ্রিলের 6 তারিখে টোটাল কতজন ওয়ার্কার আমার থাকা উচিত? 2 3 581 জন। 581 জন। বুঝতে পারছো কথা? এখন আপনি মনে জি করেন হচ্ছে কনসালটেন্ট বা আমি কনসালটেন্ট, আমি কিন্তু কখনো আপনার বলবো না যে ভাই আপনার কিন্তু হেভি প্রোগ্রেস করতে হবে, ডিউ টাইমের আগে কাজ শেষ করতে হবে। ওইসব ধ্যান ধারণা স্যামসাংয়ের নাই। স্যামসাংয়ের কাছে কত হচ্ছে? 581 জন লাগে। ও ভুংবাং একটা ক্যালকুলেশন করছে, আমার ক্যালকুলেশন দিয়ে আমার হিসাব করে ও দেখালো 700 জন লাগবে। আচ্ছা, বুঝলাম 700 জন। কারণ ওর হিসাব হচ্ছে যে হাসিব যদি 700 জন ম্যানেজ করে, হাসিব যদি 700 জন ম্যানেজ করে, 700 জনের পিছনে যদি 1000 টাকা করে খরচ হয়, তাহলে আমার 1000, 7000, 70000, 7 লাখ, মানে 700 জনের পিছনে আমার 7 লক্ষ টাকার না হলে অন্তত 5 লক্ষ টাকা খরচ আছে, যদি 800 টাকা করে হাজিরা হয়। আর যদি 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ হয়ে থাকে, তাহলে আমার মাথার মধ্যে আছে ওরা দিয়ে আমার 5 লাখ টাকা কাজ উঠাইতে হবে। আমি বুঝাইতে পারতেছি? আর যখনই আমার মাথার মধ্যে চিন্তা থাকবে আমার 5 লাখ টাকা কাজ উঠাইতে হবে, তখন তো প্রোগ্রেস অটো হবে। তো দরকার আছে আমার ওই কলামের গোড়ায় দাঁড়ায়া, তারপর রিটার্নিং ওয়ালের গোড়ায় দাঁড়ায়া, পাইলের ওখানে দাঁড়ায়, এই তোমরা কেন কাজ করো না, এই করো না, সেই করো না, দরকার নেই। আমি জাস্ট কন্ট্রাক্টর যাবো, তোর 600 লোক আছে কিনা তুই আগে হাজির কর। আমি সকালবেলা একবার টিবিএম করবো, তখন আমি একবার হেড কাউন্ট করবো, আবার লাঞ্চের পর আমি আবার হেড কাউন্ট করবো। কারো যদি কোনো কিছু অ্যাড করতে চান বা আমার সাথে যদি তাহলে তো ভাই এই ক্ষেত্রে মনে হয় কনসালটেন্ট অনেক প্যারা দেয় মনে হয়। তাহলে কনসালটেন্ট তো প্যারা দিচ্ছে না, কনসালটেন্ট থেকে আপনি থাকলে আপনিও প্যারা দেবেন, আপনি তো এখন টেকনিক শিখে গেছেন। বুঝে ধরছে কথা? জি 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 হ্যাঁ, আপনারা যদি আমার সাথে কাউ দ্বিমত থাকে আপনি করতে পারেন, না আসবে বা এটা এইভাবে এইভাবে। না ঠিক আছে। আপনার তো দরকার নাই যে বারবার কন্ট্রাক্টরের প্রেশার দেওয়া, সাব কন্ট্রাক্টরের প্রেশার দেওয়া, এই তোর লোক তুই কাজ করস না, তোর এই যে এখানে লিন কংক্রিট হওয়ার কথা, তুই ইয়ে করস না, লিন কংক্রিট 2 দিনের মধ্যে শেষ করার কথা, তুই করতে পারছিস, এসব কোনো প্যারা দেওয়ার কোনো দরকারই নাই। ওর সাথে কথা হবে যে তুই এই যে লিনের কাজ নিচ্ছিস, লিনের জন্য আলাদা করে মনে করেন এই জেনারেল ওয়ার্কার দরকার আমার, ঠিক আছে? আমার সারা মাসের মধ্যে আমি আগে খোঁজ করে দেখবো, আমি জুম আউট করি, এটা দরকার নেই, আমি অন্য গ্রাফে চলে যাচ্ছি, একটু হোল্ড করো। হ্যালো, জি আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস নিতেছি ভাই, কামিম ভাই পরে ক্লাস নিতেছি। কামিম ভাই আপনার কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমি যাই কই না কেন আপনি আপনার জায়গায় অটল থাকেন, এই জিনিসটা কিন্তু আপনার কাছে শেখার আছে আমার কিছু।
রাখেন রাখেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যালো, যেটা বলতেছিলাম যে হলে ওই গ্রাফ থেকে আমি সুন্দর আরেকটা সহজ একটা গ্রাফে নিয়ে আসলাম। এই গ্রাফের উদ্দেশ্য হচ্ছে আমার বোঝা যে সারা মাসে আমার কি পরিমাণ ম্যান পাওয়ার টপ, মানে পিক হচ্ছে 546, বুঝতে পারছি কথা, আর লোয়েস্ট হচ্ছে 140। জি মাসের শুরুর দিকে কাজ বেশি থাকবে, মাসের অর্ধেকে এসে কাজ কমতে থাকবে। এইভাবে যদি আপনি চার্ট করে হিসাব করেন, আপনার 1-1.5 ওয়ার্কার তো আপনি অ্যাজ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে আপনি ইজিলি চালাতে পারবেন। এবং আপনি জানেন যে আপনি বারবার দেখেন এই একটা রিভারের যে ওয়ার্কার, হ্যাঁ, সব জায়গায় কিন্তু রিভার ওয়ার্ক আমার বেশি লাগতেছে, বুঝতে পারছি কথা। তাহলে আমার কি করতে হবে, জি আমি যাদের কাছ থেকে ম্যান পাওয়ার হায়ার করতেছি, যদি থার্ড পার্টি থাকে, ম্যান পাওয়ার এজেন্সি থাকে, ব্লা 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 এন্টারপ্রাইজ, হ্যাঁ, কাইউম এন্টারপ্রাইজ, এক্সএস এন্টারপ্রাইজ, এটা যদি হয় আমি ম্যান পাওয়ার হায়ার করে থাকি, তাহলে ওদেরকে আমি কি বলবো যে তোরা আমাকে বারবেন্ডার বেশি দিতে হবে। এবং আমার এমনও আছে হুম, এই 532 জনের ভিতরে আমার 288 জন বারবেন্ডার, ইটস ইকুইভ্যালেন্ট টু অলমোস্ট 40% আমার বারবেন্ডার লাগতেছে। পটে ওকে, আর আমার সবচেয়ে কম লাগতেছে জি জেনারেল ওয়ার্কার কম লাগতেছে। তা এইসব কাজগুলো কারা করবে বলেন তো? যে আপনাদেরকে যে দেখাইলাম এগুলো কে করে দিবে? হ্যাঁ অ্যাজ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার আপনাকে করতে হবে। প্ল্যানিং ইঞ্জিনিয়ার করবে জি আপনার কি বেতন কি এমনি এমনি দিবে কোম্পানি? আপনি চাকরি ছাড়ার সময় কি হাতে পায়ে ধরবেন না তো কি করবে? আমি আমার লাইফে রেকর্ড 22 বছর দুটাই আছে। এমনও হয়েছে কোম্পানি আমার বলছে আল্লাহ হাফেজ, আবার এমনও রেকর্ড আছে আমি 3বার রিজিগনেশন দিছে, আরেক কোম্পানি দিয়েছে আমি 4বার রিজাইন দিছি, তারপর ডিজাইনটা অ্যাকসেপ্ট করে না। বুঝতে কথা ভাই তো অনেক পরিশ্রম করে ইয়ে করেন তো এই না, কারণে না আমি কিন্তু বলতেছি না যে আমি ট্যালেন্টেড বা এরকম জি কিছু, জি এইসব কিছু না। না না ভাই ট্যালেন্টেড না মেন না ভাই, কিন্তু আপনার যে একটা আমার পরিশ্রমের মেন্টালিটি বা কাজ না করার যে একটা ইয়া, এটা না তো সব আমার একটা জিনিস আছে, সব আমি আমি এমপ্লয়ি আমি থাকে না। সবসময় বলি সেটা হচ্ছে কি আমার প্যাশন জি আছে, আমার জি আমার জি আমার নতুন কিছু জানার আগ্রহ আছে, আই এম প্যাশনেট অ্যাবাউট ইট। ভাই আপনার যে ফাইলগুলা মাঝে মধ্যে ভাই ওপেন করেন, মানে এগুলো দেখলেই বোঝা যায় ভাই যে আপনার আসলে কতটুকু প্যাশন আছে আপনার এই কাজের প্রতি, মানে কতটুকু ডেডিকেশন আপনি, ফাইলগুলো দেখলেই বুঝি ভাই আমরা। তো এই জন্য বলতেছি যে আপনার কাছে যদি টুলস অ্যান্ড টেকনিক্স থাকে, হ্যাঁ, বললাম তো কোম্পানি আপনার চালাবে, কোম্পানি আপনার জি চালাবে। কিন্তু আবার আপনি বলতে পারেন যে ভাই যেমন আমার যেটা হচ্ছে আমি ম্যাক্সের থেকে রিজাইন দিয়ে চলে আসছি। এখন ওটা কারণও ছিল কোভিডের সময় তারা আমার বলছে যে সাইডে কাজ করতে, আমি বলতে পারবো না। আমি বললাম আমি তো কোম্পানি কল্পনাই করবো না, ওরা বলছে যে তাহলে তো আমার রাখা সম্ভব হবে না। আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই, রিজিকের মালিক রাজ্জাক, আমি তো আর টেনশন করার কিছু নেই। আর লাস্ট একটা চায়না গিয়ে কিন্তু তারা বলছে যে টক্সিক পরিবেশ, আমি আমার 12-13 বছরের ক্যারিয়ারে এরকম টক্সিক এনভায়রনমেন্ট কখনো ফেস করি নাই। কারণ আপনি আমার কাজ দেখে বুঝতেছেন আমি সবসময় নিজের কাজ নিয়ে থাকা বেশি পছন্দ করি, হ্যাঁ, জি ওই মানুষের কার পিছে কি লাগলাম, হ্যাঁ, কি আমার পিছনে কি লাগলো ওইসব নিয়ে চিন্তা করার সময় পাই না। কারণ একে হচ্ছে কার জানি নয়েজ আসতেছে। তো যেটা বলতেছিলাম, তো ওইখানে একটা এনভায়রনমেন্ট ছিল যে সবাই সবার পিছনে ইয়ে করা, বসের কাছে লাগালাগি করা, এইসব আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। এছাড়া আমার লাইফে বললাম না কঙ্কর, আমি জাস্ট 3বার রিজাইন লেটার দিয়েছি, 3বার পরে যে তারা আমার অ্যাকসেপ্ট করছে। এমনকি আমার বেতন আটকে রাখছিল, বেতন আটকে রেখে আমরা বলছে হেড অফিসে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে বলছে আপনি জাস্ট 6টা মাস সাথে থাকেন, আপনার যা যা লাগে, আপনার যা যা মানে ট্রান্সপোর্ট থেকে শুরু করে অন্যান্য আদার যা ফ্যাসিলিটি আমরা দিব। ভাই আমার রিজাইন দিয়ে দিয়েছি, তুমি দিয়ে দিচ্ছি, শেষ, এখান থেকে আর ইয়ে না। আর মেট্রো রেলেও একই কাজ হচ্ছিল। মেট্রো রেলে একজন বাঙালি একজন ইয়ে ছিলেন, আল্লাহ আল্লাহ তারা মাফ করুক, সে আমার পিছনে সবসময় লেগে থাকতো। স্যালারি যে মানে একটা স্যালারি ইস্যু ছিল, হ্যাঁ, মানে সে প্রথমে কারো জানি আমার টলারেট করতে পারে না, মানে তার আর আমার স্যালারি অলমোস্ট কাছাকাছি ছিল, এটা একটা প্রবলেম হয়ে গেছিলো। তো ওইখান থেকে আমি খুব একটা ভালো একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে ঝরা পাতার পিছনে কখনো দৌড়ায় লাভ হয় না। যেটা পাতা ঝরে গেছে মানে ঝরে গেছে, কারণ শক্তি নেই ঝরা পাতা আবার লাগাবে। রিজাইন দিছি মানে দিছি, জি জি শেষ, ওখানে আর কোনোদিন ব্যাক করবো না। ভাই মানে সিজিজিসি তে মনে হয় অল্প কিছুদিন ছিলেন না? হ্যাঁ, সিরিজ তো অল্প দিন ছিল। আমি বললাম তো আমার লাইফে ওই এরকম আমি টক্সিক পরিবেশ আমি সারা জীবন পাইনি। ওই আমি আমি তো ভাই জয়েন করছিলাম একদিন মাত্র, অফিস করছি, পরে আর চলে আসছি, ওই যে আপনার সাথে নামাজ পড়তে গেছিলাম, একদিন অফিস করছি শুধু। এমনকি এমনকি আমি একটা মিসবিহেভও করছি একজনের সাথে একদিন,
সেটা হচ্ছে যে সিসিতে প্ল্যানিং একজন জয়েন করছে। আমার তার সাথে কোনো ব্যক্তিগত কোনো ভালো মন্দ বা কোনো কিছু নেই। একে তো আমি একটা টক্সিক পরিবেশ থেকে হতে বেরোয় আসছি, আর তার উপরে আমি তখন চিল্লাই। হুম সে আমার বারবার ম্যাচ হুম পাঠাইতেছে বা ইয়ে করতেছে, ভাই আপনার ওই ফাইলটা দিয়েন বা এই ফাইলটা একটু সময় হলে দিন। সে কখনো খারাপ ব্যবহার করছে এরকম না ব্যাপারটা। বাট আমার আসলে সিসির নাম শুনলে আমার মানে মানে বললাম তো ইটস মানে আমার লাইফের একটা মানে কি বলবো একটা খুব মানে মানে ব্যাড ওদের তো এক্সপিরিয়েন্স। ইয়েগুলো ঠিক নাই ভাই, ওদের টার্মস কন্ডিশন গুলা ঠিক নাই, ওরা তো স্যালারি ট্যালারি আটকে রাখে, সে অনেক আড়াই ঝামেলা। মাসের স্যালারি আটকানো পরে স্যার, আমি এক, 2.5 মাস। জি জি, আমি একদিন শুধু অফিস করছি ভাই, একদিন পরে চলে আসছি, বুঝলে আপনার সাথে নামাজ পড়তে গেছিলাম ওই দিনই করছি, পরে আর যাইনি, যাবো না 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 এখানে। আমি বললাম তো আমি আমি মানে তবে শিখে আসছি কিছু কিছু জিনিস শিখে আসছি। এই যে মানুষের পিছনে লাগে, এগুলো আমি শুধু শুনছি একদিন যে হ্যাঁ কর্পোরেটর বলে এরকম হয়। জি এগুলো জি কোনোদিন দেখি নাই, বাট আমি আমি খুব কষ্ট পাইছি। হোয়াটএভার, এখন আমাদের কাজ হচ্ছে জি ঝটপট আমি দেখবো 8টা 13 বাজে এই চলে গেলাম এমএস প্রজেক্টে। আচ্ছা, এটা তো আমার একটা ফাইল, এই ফাইলটা আমি দিয়ে দেবো না, হ্যাঁ। এই ফাইলটা অস্থির একটা ফাইল। এবং একটা জিনিস মনে রাখবেন, আমি জানি আপনারা সবাই মোরললেস মাইক্রোসফট এক্সেলে ভালো, বুঝতে পারতেছে কথা। এইখানে একটা শিডিউল করা আছে মাইক্রোসফট এক্সেলে। আচ্ছা, এই যে ক্রিকেট প্র্যাকটিসের জন্য আমি একটা সিঙ্গেল পিচ ক্রিকেটের নেট বানাবো। তো এখানে আর্ট ওয়ার্ক আছে, ফাউন্ডেশন অফ স্টার্টিং পোস্ট, স্যান্ড ফিলিং, গ্রাউন্ড ফ্লোর, হ্যাঁ। এই ফাইলটা আপনারা একটু দেখলে অনেক কাজে লাগবে আপনাদের। এখান থেকে সে করছে কি, স্টার্ট ডেট দিছে, এন্ড ডেট দিছে, ডিউরেশন দিছে। তারপরে কি লাগবে এটার জন্য, মেনলি কি ফর্ম ওয়ার্ক লাগবে আরসিসি কাস্টিংয়ের জন্য। আপনাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা সে কাজ করছে, এক্সেলে করছে, বাট খুব সুন্দর কাজ করছে। এটা আমার খুব হেল্প করছে আর কি। তাহলে এখানে ফর্ম ওয়ার্কটা আছে 40 স্কোয়ার মিটার, আর হচ্ছে রিনফোর্স লাগছে 1 টন, আরসিসি কাজটা হচ্ছে 20 কিউবিক মিটার। এটার জন্য সে 8 জন ধরছে, এটার জন্য 32 জন ধরছে, স্কিল আর আনস্কিল, হ্যাঁ, ম্যান পাওয়ার ধরছে এত। আচ্ছা, এখন আমরা মাইক্রোসফট প্রজেক্টে গেলাম, একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিলাম, ব্ল্যাঙ্ক প্রজেক্ট, এই যে নিলাম ব্ল্যাঙ্ক প্রজেক্ট, ওকে। নিয়ে আমি এখন দিব হচ্ছে কি ফার্স্ট ফ্লোর, ওকে। ফার্স্ট ফ্লোর দিছি। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে সবার ফার্স্টে কী দেবো, ফার্স্ট ফ্লোরে সবার ফার্স্টে দিয়েছে কলাম ওয়ার্ক দিলাম। তারপরে দিব হচ্ছে কলাম ওয়ার্ক, তারপরে হচ্ছে প্লাম্বিং, আপাতত এই কটাই থাক বোঝার জন্য, এই কটা আই থিঙ্ক এনাফ। কলাম ওয়ার্ক 7 দিন, Slava 21 days, 5 days, electrical 7 days, আচ্ছা, এটা চলে গেলাম, চলে যায় এবার শাটারের পেজে। সরি কি রিসোর্স পেজে সহজে যাওয়ার নিয়ম কি, এখানে দেখবো একটা ঘর আছে, অথবা এখান থেকে রিসোর্স পেজে আসবে, রিসোর্সশিপ। আচ্ছা, তাহলে সবার ফার্স্টে কী দিই, এইবার কী দেবো, কোন 3টা আইটেম মাস্ট বি লাগবে বলেন তো।
আচ্ছা ফর্ম কংক্রিট, তারপর হচ্ছে যে বারবেন্ডার দিলাম, বারবেন্ডার কি হবে বলেন তো? লাইনে আসেন কেউ? জি আছে। আচ্ছা, এই তিনটা হচ্ছে ম্যাটেরিয়াল দিলাম। বারবেন্ডার দিব আপাতত কার্পেন্টার। স্যার আমি আসলে রাস্তায় আছি, তো আমি অনেক সময় শুনতে পাচ্ছি না, তো কোনো সময় হয়তো লাইনটা কেটে যেতে পারে। জি প্লিজ আজকে ক্লাসটা স্যার আমার শেয়ার করতে লাগবে। আচ্ছা, ওয়ার্ক আর ম্যাটেরিয়াল এই দুটো আপাতত দিব, কস্ট আপাতত দেব না। বারবেন্ডার দিছি, কার্পেন্টার দিছি, মেশিন দিছি। আচ্ছা, এখন চলে যাব আমি আমার কাজে। কলাম ওয়ার্কের জন্য ভিতে আসলাম, এখানে আসবো ডিটেলসে, এখানটা আসবো হচ্ছে রিসোর্স টাস্ক ডিটেলস ফর্মে, টাস্ক ডিটেলস ফর্ম অ্যাপ্লাই দিলাম, চলে আসছে। ছোট স্ক্রিন তো এটা কলাম। মানে দেখতে সমস্যা। এটা দিব রিভার, রিভার দিব, তারপর দিব রিভার দিব, আর কি দিব, শাটার দিছি না? না শাটার দিছি না, কলাম ওই যে ফর্ম ওয়ার্ক দিছিলাম, হ্যাঁ দিছি দিছি। না, ফরওয়ার্ড দেওয়া। আচ্ছা দিছি। তারপরে দেবো হচ্ছে বারবেন্ডার, তারপর দেবো হচ্ছে মেশন, মেশন দিলাম, আর ইয়ে দেবো, কি দেবো, বারবেন্ডার সাপোজ রড লাগবে কত, কার্পেন্ট রড কতটুকু দেবো, 600 কেজি। আচ্ছা এখানে একটা ম্যাটেরিয়ালের এই জায়গায় যে ইউনিটটা দিয়ে দেন, রিপার কেজিতে দেবো না টনে দেবো? এই টনে দিলে হবে, টনে। টনে, আচ্ছা। টন অথবা এমটি দেন, মেট্রিক টন, এটা আরও ভালো। মেট্রিক টন। ঠিক আছে। আচ্ছা, বারবেন্ডার আপনার কয়জন আছে? সাপোজ দুজন আছে, হেল্পার তো দিন। আমি কিন্তু এখানে সময় কম, তো একটু সংক্ষেপে দেখাচ্ছে, বুঝে নেবেন। আর মেন ফাইল দিয়ে দেবো, এটাই। ওটা দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, এটা কি রেকর্ড হচ্ছে নাকি ভিডিও? হ্যাঁ রেকর্ড 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 রেকর্ড, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা তাহলে 600 মেট্রিক টন দিছি, 600 নাকি, আমি 6 মেট্রিক টন দিলাম। তারপর কংক্রিট দিলাম হচ্ছে, কংক্রিট দিলাম হচ্ছে 16 কিউবিক মিটার। কথার কথা, ফর্ম কতটুকু দেবো? দিছি। আচ্ছা, এখন এখানে আপনি একটা লামসাম বসালেন, বারবেন্ডারের জন্য দিলেন হচ্ছে 12, কথা কথা 12, মেশন দেন 4, কার্পেন্টার দেন 2। এখন দেখেন এখানে কি লাল বাতি জ্বলছে? জি। আচ্ছা, লাল বাতি জ্বলা মানে কি, রিসোর্সের ওভার অ্যালোকেশন হয়েছে। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আর কি, চলে গেলাম এখানে। কি ওভার অ্যালোকেশন হয়েছে? আমার বারবেন্ডার আছে কয়জন? 2 জন, কিন্তু আমার লাগতেছে কতজন বলেন তো? 12 জন। 12 জন। ওকে, আচ্ছা কার্পেন্টার কত? 2 জন, 2জনই। মেশন আমার আছে 1 জন, তবে লাগতেছে 4 জন, এই জন্য রেট দেখাচ্ছে। এটাকে বলে রিসোর্স ওভার অ্যালোকেশন। ওভার অ্যালোকেশন। তাহলে এটা তরিকা কি?
এটা আমরা কি করতে পারি, তাহলে এটা বাড়াই দিতে পারি। কনসালটেন্টে যদি এটা দিই, কনসালটেন্ট রিজেক্ট করবে, এটা স্বাভাবিক না। এটা এখানে ম্যাক্স ইউনিট বাড়াই দিব, অথবা যেটা করতে হবে সেটাকে এইখানে যে রিসোর্স অ্যালোকেট করছিল এখানে তো কমাই দিতে হবে। যেন আমি দিয়ে দিলাম সব মেশন একজন, বারবেন্টার 2 জন, কার্পেন্টার 1 জন, এই ধান চলে গেছে গেছে। ভাই স্ক্রিনটা চলে গেছে, আসছে। বুঝছে? জি জি ঠিক সাপোজ আছে। আমি ধরে নিচ্ছি যেহেতু মানে টাইম ইজ লিমিটেড, তারপর আপনাদের বোঝানোর জন্য এটা দেখাই দিয়ে একটা জিনিস। আমি মনে করি না সেম রিসোর্সে আবার সবগুলোতে রাখতেছে, কথার কথা। ওকে, এখান থেকে গ্যান্ট চার্টে যান, মোর ভিউতে যান, জি রিসোর্স যান। ভাই স্ক্রিনটা আবার চলে গেছে, স্ক্রিনটা। এখন দেখা যায় স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, ওখানে মনে হয় নেটের সমস্যা নেই। নেটের সমস্যা ওই প্রবলেম। আমার কিছু ভাই দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা চলে ওই গেছে। তো, তাহলে লিভ নিয়ে আবার জয়েন করেন। ও, এখন দেখা যায় তাহলে আমার বলেন টোটাল রড লাগবে কতটুকু পুরো প্রজেক্টে? 30 মিনিট 30 টন। সবচেয়ে বেশি লাগবে অগাস্ট মাসে, ঠিক কি না? তাহলে আমি আমার সাপ্লাই, এ ভাই ঢুকছেন লাইনে? ভাই কি জি ঢুকছে। এখন দেখা যায় স্ক্রিন? স্ক্রিন দেখা যায়? আবার চলে গেছে, এখন তো দেখা যায় না আবার। আমার মনে হয় নেটের সমস্যা হচ্ছে। আমার তো যাচ্ছে না। আচ্ছা, কে কে দেখতে পাইতেছেন সেটা বলুন তো, হাত উড়ান, হ্যান্ড ডিসপ্লে। সাদ্দাম ভাই দেখতে পাচ্ছে। আচ্ছা আচ্ছা, আসেনি তো আপনার, আল্লাহ মাশাআল্লাহ 2 জন। আচ্ছা আমি যাক। আবার না না না, আমি আবার লিভ নেই তাহলে। লিভ নেওয়ার দরকার নেই, সময় নেই, হোল্ড করেন, একটু হোল্ড করেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আমি আছে। একটু হোল্ড করেন, আমি একটা দেখাচ্ছি। There is always a way if you are committed. সাদ্দাম ভাই হোয়াটসঅ্যাপ চেক করেন। সরি সাদ্দাম ভাই না, সরি শামীম ভাই, শামীম ভাই হোয়াটসঅ্যাপটা চেক করেন, গ্রুপটা চেক করেন। জি জি জি, একটা স্ক্রিনে আছে, হ্যাঁ। কিছু দেখা যায়? জি জি হ্যাঁ। আচ্ছা তাহলে জি আমরা বলেন আছে। সবচেয়ে কোন মাসে রড বেশি লাগতেছে? জি জি হ্যাঁ দেখা যায়। কোন মাসে রড সবচেয়ে বেশি লাগতেছে? জুলাইতে না অগস্টে? একটু দেখতে হবে এটা। দেখে বলেন। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে দেখেন। রড লাগতেছে টোটাল 30 টন। ওকে, এর মধ্যে অগাস্টে লাগতেছে সবচেয়ে বেশি, জি ঠিক আছে? তাহলে আমি চাইলে খুব ইজিলি এরকম একটা রিসোর্স প্ল্যান তৈরি করে ফেলতে পারি, এবং আমি আমার সাপ্লাই চেনকে, হেড অফিসকে জানাই দিতে পারি, এই আমার কিন্তু ওই মাসে কিন্তু এতটুকু রড লাগবে, আগের থেকে অর্ডার দিয়ে দাও। ক্লিয়ার? কংক্রিট 80 কিউবিক মিটার লাগবে, জি ভাই। আগের থেকে আমি ক্রাউন ক্রাউন বা যাদের কাছে আমি নিই কংক্রিট, এদেরকে আগে বলে দিলাম আমার কিন্তু অগস্ট মাসে এতটুকু লাগবে, বা
আবার এই জুলাই এবং অগস্ট মিলে কিন্তু আমার 80 কিউবিক মিটার লাগবে। আমার কিন্তু বারবেন্ডার কিন্তু লাগবে, এখানে আমার হিসাব আছে, আমারটা বন্ধ করে দিই, তাহলে সুন্দর হবে। এই যে বারবেন্ডার আমার কি হচ্ছে, সর্বোচ্চ একদিনে কত যা লাগবে, 10 জন করে লাগবে। ওকে, তাই ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমার একটা কোশ্চেন ভাই ছিল ওই যে যেটা হলো ইয়াটা যে একটু শেয়ার করলে ভালো হয় ভাই। আমাদের এই যে